এই বদর উহুদের যুদ্ধের ব্যাপারটা ছিল বদর যুদ্ধের কেন্দ্র করে, কারণ বদর যুদ্ধে কুরাইশরা এমনভাবে পরাজিত লাঞ্ছিত হয়েছে, এর প্রতিশোধের জন্য 2 বছর থেকে অপেক্ষা করে তারা সৈন্য সামন্ত রেডি করেছে, আমরা আবার মদিনায় গিয়ে মুহাম্মাদের দলকে আক্রমণ করব। এই প্রতিশোধ নেওয়ার কারণে, প্রতিশোধ নেওয়ার জন্যই কুরাইশরা, আবু সুফিয়ানরা আবার এই উহুদের প্রান্তের যুদ্ধ সংগঠিত করতে চাইছিল। আল্লাহ রসুল বলছেন, এই 50 জন সাহাবীকে এখানে রেখে দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি রসুল বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবা না, যুদ্ধের ফলাফল যাই আসুক না কেন। আর রাহিকুল মাকতুমের মধ্যে পড়েছিলাম, আল্লামা শফিউর রহমান মুবাক্করি বলেছেন যে এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত। কি মীমাংসিত? মীমাংসিত হয় নাই ওই দিন। আল্লাহ রসুল এটাও বলেছেন, যদি তোমরা দেখো যুদ্ধে হেরে গিয়ে সাহাবীদের গোস্ত পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখি ঠুকরে ঠুকরে সাহাবীদের গোস্ত খাচ্ছে, তারপরেও তোমরা তীরন্দাজ ত্যাগ করবা না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তোমাদের নির্দেশ না দিই। এই নির্দেশ কার? আল্লাহ রসুলের। যুদ্ধ শুরু হয়ে গেল। এই 700 জন সাহাবীর কাছে, সরি কতজন? 650। কতজন? তীরন্দাজে কতজন? 50 জন না? তীরন্দাজে 50 জন আর 650 জন সাহাবী 3000 সৈন্যর সাথে যুদ্ধ শুরু করে দিল। এই 650 জন যোদ্ধার সাথে কাফিররা, এই খ্রিস্টানরা, আবু সুফিয়ানের দল শেষ পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছে, মানে ভয়ে তারা হেরে যাচ্ছে। এই 650 জন যোদ্ধার কাছে এরা মুশরিকরা, খ্রিস্টানরা কিছুই না। এরা শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যাওয়ার অবস্থা দেখছে, আর পারছে না। তখন তারা অস্ত্র মাল সামানা রেখে যুদ্ধস্থান ত্যাগ করে পালানো শুরু করলো।